গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো সকালবেলা আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। কেন বলো তো, সবাই তো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে যে যার কাজে, সেই জন্য প্রথমে ভেবেছিলাম কি রান্না করব, কিছুই বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম যে না চলো, অনেকদিন আলু চচ্চড়ি করা হয় না, তো আজকে একটু আলু চচ্চড়ি করা যাক। তো এখন সেটাই আমি করছি। আর আলু চচ্চড়িটা করার আরও একটা কারণ আছে, দাঁড়াও তোমাদের বলছি। আর এদিকে দেখো আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা আমার জাস্ট ফুটতে শুরু করে দিয়েছে। আর এদিকে আলু চচ্চড়িতে তো আমি জল দিয়ে দিয়েছিলাম, তাই একটু ঢেকে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই যে দেখো আলু চচ্চড়িটা করার আর একটা কারণ, সেটা হলো কালকে রাতে একটু তরকারি করেছিলাম সমস্ত সবজি দিয়ে আর মসুর ডালের বড়া দিয়ে তরকারি, তো সেই তরকারি ওটা কিছুটা থেকে গেছিলো, তো এটাও সকালে খাওয়া হবে, সেই জন্যই আলু চচ্চড়িটা করা। আর আলু চচ্চড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে, দাঁড়াও এবার গ্যাসটা আমি বন্ধ করে দিই। আর তারপর দেখো সব সকালের খাওয়া দাওয়া সেরে বরমাসও বেরিয়ে গেছে ডিউটিতে, আর তারপর আমি শুতে চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে ছাদে। আর এই যে আমার ঠাকুরের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও, গাছে দুটো ফুল ফুটেছে ছাদে, জবা ফুল, তো ফুল দুটো তুলে নিয়ে যাই। আর শুধু জবা ফুল না, আজকে দেখছি নতুন একটা গাছে ফুল ফুটেছে, সেটা হচ্ছে আকন্দ ফুল। তো ভেবেছি যে আকন্দ ফুলটাও নিয়ে যাব, যেহেতু শিব ঠাকুর আছে ঘরে, তো শিব ঠাকুরকে এই আকন্দ ফুলটা দেব। অনেক দিন পর এই গাছে ফুল ফুটেছে জানো, যেহেতু গাছটা টবে লাগানো আছে হয়তো সেই জন্য, মাটিতে লাগালে হয়তো অনেক আগেই গাছে ফুল ধরে যেত। তো যাই হোক চলো, আমার ফুলও তোলা হয়ে গেছে, এবার যাই নিচে গিয়েও দেখি আরও কি কাজ আছে। তারপর দেখো চলে এলাম যুদ্ধ করতে। এই ফ্যানটা কেনার পরে না এখনও কোনো দিনও পরিষ্কার করা হয়নি, তো দেখলাম অনেক ঝুল হয়েছে, নোংরা জমেছে, তো সেই জন্য ভাবলাম পরিষ্কার করে ফেলি। তো পরিষ্কার করার আগে ভাবছি যে এখানে যে প্লাস্টিকটা রয়েছে সেই প্লাস্টিকটা কেটে ফেলি। তো অনেকদিন প্রথম যখন নিয়ে আসা হয়েছিল তখন এই প্লাস্টিকগুলো লাগানো ছিল, তার নতুন ফ্যান বলে আর কাটিনি। প্লাস্টিকটা যতদিন থাকে ততদিন মনে হবে ফ্যানটা নতুন, তাই না বলো? প্লাস্টিকটা কাটলেই তো পুরনো হয়ে যাবে। আসলে সেটা না, প্লাস্টিকটা লাগানো ছিল, কিন্তু দেখলাম যে যেহেতু ঝুল ঝাড়বো ওই প্লাস্টিকের মধ্যেও কিছু ময়লা জমে আছে, তো সেই জন্য ভাবলাম আজকে প্লাস্টিকটা কেটেই ফেলি। সেই জন্য প্লাস্টিকটা আমি এখন কেটে ফেললাম। আর এখন দেখো ফ্যানটা পরিষ্কার করছি, আর আস্তে আস্তে আগের থেকে কতটা নতুন লাগছে। আর ভিতরের পাখাগুলো না প্লেটগুলো আমি পরিষ্কার করতে পারিনি, কারণ ফ্যানটা পুরো খুলতে হতো, আর নতুন ফ্যান তো ওই জন্য এখন এই মুহূর্তে খুলতে চাইছি না। ভাবলাম কিছুদিন পরে তখন ভালো করে খুলে পরিষ্কার করব। সেজন্য বাইরে থেকে যেটুকু পারি সেটুকুই পরিষ্কার করার চেষ্টা করছি। আর এদিকে না প্রচণ্ড গরম লাগছিল, কি বলবো, ঘেমে আমি পুরো স্নান হয়ে যাচ্ছিলাম। কিন্তু স্নান করার পরে তো এই কাজগুলো করা যাবে না, যেহেতু ধুলো ময়লার কাজ, গায়ে চুলকাবে, তো সেই জন্য ভেবেছি আজকে এই ধুলো ময়লাগুলো পরিষ্কার করে তারপর মাথায় একটু শ্যাম্পু করে নেব। আর এর আগেও আমি আরও একটা কাজ করেছি জানো, সেটা হচ্ছে ঘরে ঝুল ঝেড়েছি, তারপর খাটের তলাটা পরিষ্কার করেছি। আর সমস্ত কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, তবে যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর এই কাজগুলো কি বলতো আমাকেই করতে হয়, কারণ বরমশাই তো ডিউটিতে বেরিয়ে যায় সকালে আর আসে সেই 4টের সময়, তো ওকে দিয়ে তো এই কাজগুলো আমি করাতে পারি না, তো সেই জন্য আমি নিজেই করে নিই। আর বেশিরভাগ কাজগুলো আমি একাই করি, ওকে ওর যে উপর ভরসা করে আমি কোনো কাজ ফেলে রাখি না। আর তার চলে এলাম ছাদে জামা কাপড় নিয়ে, জামা কাপড় কাচবো বলে। আর এদিকে আকাশের অবস্থাটা দেখো কিরকম মেঘমেঘ করে আছে, আজকে তো সকাল থেকে একদমই রোদ নেই। আর এদিকে আমার জামা কাপড়গুলো না কাচলেও হবে না, তো এখন ভাবছি যে জামা কাপড় কাচবো কি কাচবো না, কি করি বলো তো? কেচেই ফেলি, তাই না? যদি ভেজা থাকে ঘরে গিয়ে মেলে দেবো। তো এখন দেখো বেশ কিছু জামা কাপড় আমি নিয়ে চলে এসেছি। আর আজকে যেহেতু ঘরও ঝেড়েছি, সেজন্য বিছনা চাদরে একটু নোংরা পড়েছিল, তো সেই জন্য ভাবলাম বিছনা চাদরটাও কেচে নিই। আর এখন দেখো আমি বালতিতে জল লোড করছি যে জামা কাপড়গুলো ভেজাবো বলে। আর বেশ কিছুদিন ধরে না ও প্যান্টগুলো পরছিল, ছোট প্যান্ট, সেই প্যান্টগুলো আমি না ধুচ্ছিলাম না, প্রতিদিন একটা করে দিই আর একটা করে বাইরে সাইড করে রাখি, ধোবো ধোবো করে ধোয়াই হচ্ছিল না। তো আজকে অনেক জামা কাপড় জমে গেছে, তো সেই জন্য ভাবলাম চলো আজকে কেচেই ফেলি। আর এদিকে দেখো মাও জামা কাপড় কেচেছে। আর আকাশের অবস্থাটা এতটাই খারাপ ছিল, হাওয়াও হচ্ছিল, রোদ তো একদমই ছিল না, তো সেজন্য ভাবলাম যাই হোক জামা কাপড়গুলো কেচেই ফেলি, তাহলে হচ্ছে হাওয়াতে শুকিয়ে যাবে, আর জলটা ঝরে গেলে না হলে ঘরে গিয়ে মেলে দেবো।
আর এই যে দেখো আমি এখন স্নান সেরে চলে এসেছি আর মাথায় একটু শ্যাম্পুও করে নিয়েছি, যেহেতু ধুলো ময়লার কাজ করেছি আজকে। তো জামা কাপড়গুলো কাচার পরে না পুরো আমি স্নান হয়ে গেছিলাম, সেজন্য তোমাদের সামনে আর আসিনি। ভাবলাম চলো একবারে স্নান সেরে তারপরেই আসবো। আর ঘরে যেহেতু মোটর চলছিল সেই জন্য আমি পরে ভয়েস ওভারটা করছি। আর বাইরে না বৃষ্টি হচ্ছে, মানে খুব জোরে হচ্ছে না, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তোমাদের ওখানে কি এখন বৃষ্টি হচ্ছে? আর তারপর দেখো সোজা চলে এসেছি বিকালবেলা। বড়মশাইকে বলছি ক্যামেরাটা একটু ধরে দাও আর আমি একটু ঢং করি। বড়মশাইয়ের সামনে ঢং করতে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো আমাদের ছাদে রজনীগন্ধা ফুল ফুটেছে। এই গন্ধটা এতটা সুন্দর, মানে এই রজনীগন্ধার গন্ধ শুনলে মনে হয় বিয়ে বিয়ে। আর এখনকার ওয়েদারটা দেখবে, এখনকার ওয়েদারটা দেখো কতটা সুন্দর। দুপুরবেলা কিরকম ছিল, মেঘলা মেঘলা, আর এখন কতটা সুন্দর লাগছে। আর আমি যেমনি ক্যামেরাটা অন করেছি পাখিটাও দেখি তখনই উড়ে এলো। তো যে সেই জন্য আমার ভিডিওটা আরও সুন্দর হয়ে গেল। তো আজকে সারা দিনটা আমি খুব আনন্দ করে মজা করেই কাটিয়েছি, সেই সঙ্গে কষ্টও করেছি। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর সেই সঙ্গে আমার ভিডিওটা শেষ করছি। আর আমি একটু এখন লাস্টে ঢংও করছি।